দুপুরে স্নান টান করে আমি আসলাম আমার ছাদে। তো ছাদে আসার পর আমার এই টবগুলো দেখে আমার একটা গল্প মনে পড়লো। তো ভাবলাম যে একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। একবার একটা মেয়ে একটা ছেলেকে বলছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। তারপর ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে। তো ছেলেটা মেয়েটাকে একটা ফুলের চারা উপহার দিল, একটা গোলাপ ফুলের চারা দিল। চারা দিয়ে বললো নাও, আমার পক্ষ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার, এটা যত্ন করে রেখো। তারপর মেয়েটা ওই ফুলের চারাটা বাড়িতে নিয়ে গেল এবং ওইটা একটা টবের মধ্যে লাগিয়ে দিল। তার কয়েক মাস পর ছেলেটা একদিন বলল যে আমি তোমার বাড়িতে যাব। মেয়েটা খুব খুশি হয়েছে যে আমার প্রিয় মানুষটা আমার বাড়িতে আসবে। বাড়িতে যাওয়ার পর ছেলেটা ওই ফুল গাছটাকে দেখলো, গোলাপ ফুলের চারাটা যেটা উপহার দিয়েছিল। ওইটা দেখার পর ছেলেটা তারপর মেয়েকে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তার কারণটা হলো তোমার মধ্যে রূপ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু তোমার মধ্যে আছে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নেই, যে জিনিসটা একটা মেয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর সেই জিনিসটা হলো যত্ন। তুমি যত্ন নিতে জানো না। আর সেই কারণেই সেই গোলাপ গাছটা নিচে অনেক আগাছা জমে গেছে, ফুল গাছটা জলের অভাবে লাল হয়ে গেছে। কারণ একটা যত্নহীন নারীকে যদি আমি বিয়ে করি, তাহলে আমার যে পরবর্তী জেনারেশন, তোমার গর্ভের যে সন্তান আসবে, সেই সন্তান যখন জন্ম হবে, সেই সন্তানদের তুমি যত্ন নিতে পারবে না। আর যত্নের অভাবে সেই সন্তানেরা অমানুষ হয়ে যাবে, তারা মানুষ হতে পারবে না। আর তার জন্যই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ কারণ এই সন্তানেরা যদি মানুষ না হয়, অযত্নে যদি তারা অমানুষ হয়ে যায়, তাহলে ওই সন্তানের কারণে আমার নাম এবং আমার পূর্বপুরুষের নামও খারাপ হবে। আর তার জন্যই একটা মেয়ের যদি বুদ্ধি না থাকে তাহলে চলবে, তার রূপ না থাকলেও চলবে, তার মধ্যে কোনো জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু তার মধ্যে যত্ন নেওয়ার অভ্যাসটা অবশ্যই থাকতে হবে।